কিসমতে না থাকলে কোনোভাবেই খাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মামি ভালো আছি। তো আজকে মেয়ের পছন্দের পাবদা সরিষা পাবদা রান্না করব। সেজন্য তেল হলুদ লবণ মাখিয়ে রাখা পাবদাটা দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। গরম তেলে দিয়ে দেওয়ার পরে তো মেয়ে ছিটকে 3 দিকে চলে গেলাম। যেভাবে মাছটা ফোটাফুটি শুরু করছে, মেয়ের হাতে লাগছে আর আমার গলায় মুখে প্রচুর পরিমাণে তেল ছিটে আসছে। তো পাবদা মাছটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে দিলাম ওই তেলের ভিতরে সরিষা ফোড়নে দিয়ে আগে থেকে বেটে রাখা কাঁচা সরিষা কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম, আর সাথে একটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। তো পাবদাটা হয়ে গেছে। সরিষা পাবদাটা হয়ে গেলে এদিকে সবজি রান্না করব। আজকের রান্নাগুলো সব মেয়ের পছন্দেরই হবে। তারপরে এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো গরম তেলের ভিতরে সরিষা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা ফোড়নে সবজিগুলো দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো। তারপরে কাঁচামরিচ আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলা। তো আজকে সবজিগুলো ছিল আলু পটল আর কাঁকরোল। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি দিয়ে যখন সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে ঝোলটা পরিমাণ মতো হয়ে গেল তখন দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা। তো কাঁচা জিরা বাটা দিয়ে এখন নামাই নেব। তো নামাই নেওয়ার আগে তেজপাতাগুলোও নামিয়ে নিলাম, উঠিয়ে নিলাম। তো উঠাই নিয়ে এই যে হয়ে গেল সবজিগুলো রান্না করা আমার। তারপরে সন্ধ্যার নাস্তার জন্য মেয়ের পছন্দের ঘি দিয়ে সেমাই ভাজা রান্না করব আজকে। তো আগে অনেক দিনই খেতে চাইছিল, ঘিটা বাসায় ছিল না যেহেতু রান্না করা হয়নি। তো আজকে ঘি দিয়ে তারপরে মেয়ের পছন্দের সেমাই রান্না করব। তো ঘির ভিতরে বাদামটা একটু ভেজে নিলাম। বাদামটা আগেই ভেজেছিলাম, ভেজে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেমাইগুলো। তো সেমাইগুলো ভেজে তারপরে ওদিকে চুলার উপরে গ্যাসে রান্না হচ্ছে দুধটা জ্বালাতে দিয়ে এদিকে সেমাই ভাজা শুরু করছি। তো দুধটা জ্বালানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম সেই জ্বালাই রাখা দুধগুলা। তো এটা গরুর দুধ দিয়ে রান্না করা হয়েছে। আমার গরুর দুধ ছাড়া এমনি পাউডার দুধ দিয়ে সেমাই তেমন একটা রোচে না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যদি দুটো দুধের মিশ্রণ হয় সেটা একটা আলাদা স্বাদ হয়। তো সেমাইগুলো রান্না হয়ে গেছে, বুঝতে পারলাম না আজকে দুধটা কেন ছড়া দিয়ে গেছে। তো সেমাই রান্না শেষে এদিকে সামান্য পরিমাণ নুডলস ছিল সেই, আর বাসায় তেমন ডিম ছিল না, তেমন কোনো সবজিও ছিল না। এর জন্য চিন্তা করলাম যে পটল বেগুন এগুলা বাদে তো কাঁকরোল ছিল। তো মেয়েকে বললাম কাঁকরোল দিয়ে আজকে সবজিটা রান্না করি। আর সবজিটা নুডলসটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে একদম আলু ভর্তার চাইতেও মানে কেমন আঠা আঠা হয়ে গেছে। যাই হোক, কিসমতের মালিক আল্লাহ, কিসমতে যদি না থাকে তাহলে তো আর খাওয়া যায় না। সবজিগুলো দেওয়া হয়েছিল যে নুডলসের পরিমাণটা একটু বাড়ানোর জন্য। তো আমার রান্নাবান্না তো শেষ, সন্ধ্যার নাস্তা রাতের রান্না শেষ। তারপরে রাতে বসে গেলাম এই যে কাপড় কাটতে। এখানে একটা অ্যালান কাট গলা কাটা হচ্ছে ছোট বেবির ফ্রকের জন্য। এই অ্যালান কাট গলাটা দিয়ে আজকে এই ফ্রকটা তৈরি করব, এজন্য আগে কেটে রাখলাম। সকালে যেহেতু আমি সেলাই করি রাতে কাটি।